এইভাবে ফুলকপি আর আটা ময়দা দিয়ে একবার ফুলকপির চপ বানিয়ে দেখবেন, দোকানের স্বাদকে হার মানাবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ফুলকপির এই চপটা বানিয়েছি। প্রথমে আমি দুটো ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলো একটু ছোট সাইজের নিয়েছি, আপনারা বড় সাইজের নিলে একটা নিলেও হবে। আর সাথে নিয়েছি দুটো আলু। এবার ফুলকপি আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রেসার কুকারে অল্প জল দিয়ে 1 চামচ লবণ দিয়ে এবারে ফুলকপি আর আলুটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 বাটি আটা আর 1 বাটি ময়দা নিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব আর দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, 1/4 চামচ জোয়ান হাতে ঘষে দিয়ে দেব। 2 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে প্রথমে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে 1 চামচ চিনি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ানটা যেন আটাটা হাতের মুঠো হয়, তাহলে বোঝা যাবে যে ময়ানটা হয়ে গেছে। এবারে দিতে হবে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। তো বেশি জল দিলে হবে না, অল্প একবারে বেশি জল দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে একটা সফট লুচির মতো এরকম সফট ডো বানিয়ে নিয়ে এবার ঢেকে রেখে দেব। একটা ফ্রাইং প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে 1/2 চামচ জিরে, 1/4 চামচ হিং দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে এবারে সিদ্ধ করে ম্যাশ করে রাখা ফুলকপিটা দিয়ে দেব। দিয়ে এবারে প্রথমে ফুলকপিটাকে নেড়ে চেড়ে এবারে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটাকেও দিয়ে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা বুঝে দিতে হবে, আগেও লবণ দিয়েছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে পুরটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে 1/2 চামচ গরম মশলা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে পুরটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। এদিকে ডোটাকে আরও একটু মেখে নেব। মেখে নিয়ে এবারে লেচি কেটে নেব। লেচিগুলো লুচির মতো ছোট হবে না, লুচির থেকে একটু বড় সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে। এবারে একটা একটা করে লেচি বানিয়ে বাটির মতো বানিয়ে বাটির ভিতরে 1 চামচ পুর ভরে তারপর চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে চেপে হাতের মধ্যে একটু আটা বা ময়দা লাগিয়ে চারিধারটা একটু স্প্রেড করে দিতে হবে, যেন পুরটা বেরিয়ে না আসে, সেইভাবে স্প্রেড করতে হবে। এবার চপের আকারে সবগুলোকে গড়িয়ে নেব। আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে এইভাবে চারিধারটাকে স্প্রেড করে নিতে হবে। এইভাবে সব চপগুলো আমি গড়িয়ে নেব। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দেব ভাজার জন্য। তেল গরম হলে এই দেখুন চপগুলো এক এক করে চপগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেব। উপরটা যখন ক্রিস্পি হয়ে যাবে, একটু একদম গোল্ডেন কালার হবে, তখনই ভেজে নামিয়ে নেব। এইভাবে করে সব চপগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার এই চপ বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, সকালে বা সন্ধ্যায় টিফিনটা একদম জাস্ট জমে যাবে। এই সিম্পল ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভেতরে পুরো একদম পুরো ঠাসা, দুর্দান্ত লাগে খেতে।